ভিডিওটি উপরের দিকে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার এই ভিডিওটি যদি দেখে আপনি কোনো উপকারিতা না পান, তাহলে আমার আর ভিডিও কোনো সময় আপনার দেখা লাগবে না। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে পোল্ট্রি বাচ্চার পাছার দ্বারে যদি আপনার ময়লা বেজে থাকে, তাহলে আপনারা তো ভাবেন পায়খানার সমস্যা বা কি সমস্যা হতে পারে, নাকি ব্যাকটেরিয়ার কোনো সমস্যা। এরকম সমস্যা অবশ্য হতে পারে। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কারণ এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। মুরগির পাছার দ্বারে ময়লা বেজে থাকে, মানে অনেকটা অনেক মুরগির কিন্তু এরকম দেখা যায়। এজন্য আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন, তাই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারাও শিখতে পারবেন। এমনকি আপনারাও কিন্তু ওই সব ধরনের ঔষধ আপনাদের মুরগিকে খাওয়াতে পারবেন, আপনাদের মুরগির জন্য ব্যবহার করতে পারবেন। আশা করি প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার কথা বুঝতে পারছেন। ভিডিওর মধ্যেই আমি আজকে বলে দিব কি কি ঔষধ খাওয়াবেন এরকম সমস্যা হলে। আর মুরগি যদি একটু সাইড হয়ে থাকে এরকম বাচ্চা, তাহলে বাচ্চার জন্য কি ঔষধ প্রয়োজন বোল্ডিংয়ে, এটাও কিন্তু সম্পূর্ণ বলে দেবো আজকে আমি। আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমি এখনই আপনাদেরকে বলে বলে দিতেছি। প্রথমত কথা হচ্ছে, আপনারা যদি এরকম বোল্ডিংয়ের সময় 3 দিন 4 দিন এরকম বয়সে যদি এরকম পাছার দ্বারে ময়লা বেজে থাকে, তাহলে কিন্তু এটা আপনার সমস্যা কিন্তু সত্যিই আছে। এটা কিন্তু আপনাদের মানতে হবে। আনার আর যদি এসব পরামর্শ যদি জেনে যদি আপনারা না পালন করেন, তাহলে কিন্তু আপনাদের বাচ্চা পরবর্তীতে অনেকটা সমস্যা হয়ে যাবে। এইসব সমস্যা এড়াতে ভিডিওটি দেখুন। আপনারা বোল্ডিংয়ে প্রথম নিউরেন ঔষধটা তো আপনারা চিনেন ভাই, নিউরেন 50 বেড, ঠিক আছে? এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বোল্ডিংয়ের সময়। কারণ এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির ওই যে ময়লাটা বেজে থাকে, তাহলে কিন্তু এরকমটা দেখা দেবে না। আর অনেকে ভাবে মুরগির ডায়রিয়া হয়েছে বা আমাশা হয়েছে, এরকমটা ভাবে মুরগির আমাশাই ভাবে অনেকে। কিন্তু এরকম কোনো কিছুই না। আপনার নিউরেনটা খাওয়াইলে কিন্তু আপনার মুরগির ব্যাকটেরিয়াটা কেটে যাবে। কারণ এই সময় কিন্তু মুরগির ব্যাকটেরিয়া থাকে। আমি মনে করি এই ওষুধ নিউরেন এই ওষুধটা ব্যবহার করে আপনি মুরগি সুস্থ করেন, তাহলে কিন্তু ভালো হবে। আর যদি ব্যবহার না করেন বা অন্য কোনো ঔষধ ব্যবহার করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই রোগের জন্য এই ওষুধটা কিন্তু খুবই প্রয়োজন। এই ওষুধটা ব্যবহার যদি আপনি সময় মতো না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার মুরগি ক্যাট হয়ে যাবে। আপনি 10 দিনের ওভার হলে দেখবেন অনেক মুরগি ছোট হয়ে গেছে ব্যাকটেরিয়ার কারণে। আপনি ব্যাকটেরিয়া দমন করতে পারেন নাই সেই জন্য। তখন দেখবেন যে আপনার মুরগি অনেকটা ক্যাট হয়ে গেছে এবং অনেক মুরগি বড়, বড় রয়েছে, অনেক মুরগি ছোট, ছোট রয়েছে। তারপর কিন্তু দেখবেন 2 রকমের হয়ে গেছে মুরগি। তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ ঠিক হবে না। এমনকি মুরগির ওয়েট মানে ঠিকমতো এক গড়ে আসবে না। ওজন কম বেশি হবে। ওজন কম বেশি হলে ওই ক্যাট মুরগি কিন্তু মারা যাবে। এই বাচ্চাটা হচ্ছে আমান ফিড কোম্পানির বাচ্চা। আর খাদ্যটা হচ্ছে নাহার এগ্রো, এই কোম্পানির খাদ্য। তো আশা করি এরকম পর্যায়ে যদি আপনারা মুরগি লালন পালন করেন, আপনারা কিন্তু প্রথমে কিছু, কিছু নিয়ম রয়েছে। এসব নিয়ম কিন্তু ব্যবহার করতে হবে। আপনি কিন্তু প্রথম বাচ্চার জন্য রেনাসি ঔষধটা ব্যবহার করবেন। আ পরবর্তীতে কিন্তু আগে যদি আপনি অ্যান্টিবায়োটিক আছে একটা, আমি সেটা আপনাদেরকে বলে দেই। ওই অ্যান্টিবায়োটিকটা যদি আপনি শুরুতে ২ দিনে ব্যবহার করতেন, তাহলে কিন্তু আপনার এরকম পায়খানার সমস্যাটা দেখা দিত না। সেই অ্যান্টিবায়োটিকটার নাম হলো এনরোফ্লুক বেড। ওটা দিলে কিন্তু আপনার পায়খানা এবং নাড়ের কাজ করে। ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ওটা অনেকটা কাজ করে। কিন্তু ওই ওষুধটা আপনারা যদি ব্যবহার করতেন, অবশ্যই আপনারা ব্যবহার করবেন। যাদের ফার্ম আছে বিশেষ কথা হলো ভাই, সময় মতো যদি নিউরেনটা বোল্ডিংয়ে ব্যবহার না করেন, তাহলে কিন্তু এরকম সমস্যার জন্য যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার মুরগি এরকম সাইট হবে। আর পরবর্তীতে কিন্তু ঠান্ডার আক্রমণ বেড়ে যাবে। কারণ ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে গেলে ঠান্ডার আক্রমণও
কিছুটা বেড়ে যায়। আর এরকম বেড়ে গেলে কিন্তু আপনার মুরগি মারাত্মক সমস্যা পরে দেখা দিবে। এজন্য ভাই আমি বলে দেব নিউরেন এন্ডোফ্লুক বেড আর রেনাসিটা বাচ্চা সাইডে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই ৩ পদের ঔষধে কিন্তু আপনার ব্রিডিংটা কিন্তু খুবই ভালো হয়। এটা কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন। আর যদি ব্যবহার না করেন মুরগি কিন্তু পানি হয়ে যাবে অনেক মুরগি। এই যে দেখেন অনেক মুরগি বসে আছে।